এই যে চলছে, এই যে রিলে হয়েছে অনেক তো রিলে অনেক না, এই যে অঞ্চল চলতেছে তো, কিন্তু ফ্যান চালানো কমিউনিকেশনের ব্যাপারটা আছে নাকি? ফ্যান তো সুইচ দিলে পরে চলবে। এখন এসি সুইচ দিলে না দিলে এই যে এসি আমরা অন করলাম, পাওয়ার দিলাম, এতক্ষণ চলছে তো, আপনি খেয়াল করছেন? এটা প্রথমে এই যে চলতে চালু হয়েছে, চালু হয়েছে, এই যে এটা ঠিক আছে এখন? জিনিস চালু হয়েছে তো, এখন ঠিক আছে মনে হয় স্যার সবকিছু ঠিক আছে। আমরা এখন খালি যে ইঞ্জিনিয়ার পাঠাইছে ওই ইঞ্জিনিয়ার ঠিক নেই তো, ইঞ্জিনিয়ারে যারা জিতে বলছে সেন্সর মেন্সর সারা সব সারা সারাই দেন। তাহলে ওইটা কি চেঞ্জ করছে মনে আছে তো নাকি? ট্রানজিস্টর চেঞ্জ করছে ওইটা ভোল্টেজ রেগুলেটর রেফারার হিসেবে কাজ করতেছে। ওইটা এই যে কিছুক্ষণ চলবে কিছুক্ষণ পর বন্ধ হইবে, এর মুড চেঞ্জ করতে হবে। ওইটাও তো ভালো আছে স্যার, চেক করে দেখলাম পুরো ভোল্টেজটা ট্রান্সফার হয় না। যখন হলো ধরেন কি এ কি হচ্ছে, এ মেসেজ হয়তো কমিউনিকেশন হতে যাচ্ছে, আপনি এক কাম করেন রিমোটটা ব্যাটারি গুলো লাগাবো, ব্যাটারি আছে। আমরা তো ওই কমিউনিকেশন এটা লাগাই তাই না রিমোটটা? স্যার কমিউনিকেশন আউটডোরের সাথে আমার এই রিমোটটা কে স্যার বারবার রিমোট এটা ব্যাটারি যে বলতো হ্যান্সার করে আউটডোরের সাথে কমিউনিকেশন হবে না? আমাদেরটা এটা কি আছে কমিউনিকেশনটা দেখা যায় আমাদেরটা কি সেম না স্যার? এই আপনার যত ইনভার্টার আছে আগে কমিউনিকেশন লাগবে স্যার। এটা তো লাগবে, কিন্তু আমাদের যত রিপেয়ার দেখছি আপনার ইউটিউবে সবগুলা ইনডোর এবং আউটডোর কমিউনিকেশন দিয়ে তারপরে রিপেয়ার করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমরা কমিউনিকেশন দিয়ে নেবো, সমস্যা নেই। না টিপ দিয়ে না স্যার, চলুক দেখি কি অবস্থা। এই সার্কিটটা তো সম্পূর্ণ ইনডোরের কাজ। এটা হলো ইনডোরের স্যার, তো ইনডোর তো আর একা সারাদিন চলবে না, যদি আউটডোর না পায় চলবে, কমিউনিকেশন থাকতে হবে না। আর আমরা তো এই ডাটা শিট কাভারটা দিলেও তো জাস্ট কাভারটা যদি দিতে উপর থেকে লেখা থাকতো ওই বাতিগুলা কোনটা কি কাজ করতেছে। ফ্যান তো চলতেছে না, ফ্যান একটা কাগজ লাগাই দিতে, ফ্যানটা স্যার দিবেন না, ফ্যানটা আমরা দিব না, ঠিক আছে? ফ্যানটা আমাদেরকে দিচ্ছে, গিফট করছে। আর এই লোকের কম্প্রেশন না পড়াইলে মনে করেন এই লোকের জরিমানা করে দিব। কি জরিমানা জানেন? এরপর এবার বোর্ডেটা পাঠাইবো না, পরে 1 মাস লাগাই দেব। আচ্ছা সরান চলতে হতে পারে। আমরা সিরিজ লাইনে দিই স্যার, ডাইরেক্ট লাইনে দেন। ডাইরেক্ট লাইনে দেন। এখন আপনি এসি রিমোটটা ব্যবহার করতে পারেন নাকি একবার রিসেট করে দিব? এবার চালু হবে, এবার চালু হলে আমার মনে হয় ইয়েও বাড়বে, স্পিড বাড়বে ফ্যানের। ওল্ড মডেল না, আর ফ্যানও তো মনে হয় এটা অরিজিনালটা না, ফ্যানের আরপিএম ব্যাপার স্যাপার থাকে না। এসি ফ্যানটা এত স্পিডেও ঘুরে না, ঘুরলে এত স্পিডে ঘুরলে তো আর ই হবে না, বাতাস স্পিডে ঘুরে সেটা আছে। স্পিড বাড়ানো কমানো যায় না এগুলো। এটা কি রিমোট? কিন্তু স্যার এই বাতিটা দুটো তোমাকে জ্বলার কথা, এই বাতিটা ধরে জ্বলবে না? এই যে এই পাশেটা স্থির হয়ে গেছে দেখছেন, আমাকে এই বাতি ধরে কাটা মনে হচ্ছে আপনার। এই বাতিটা বস আর দিন না, এই বাতিটা যখন অফ হইব অন হইব সেটা এটা মনে হয় আমার মনে হয় সিস্টেমেটিক্যালি কোনো রিমোটে আমাদের কোনো আছে যে অফ অন করার সময় রিমোটে তখন ওই বাতিটা জ্বলবে। ওটা রিমোটের সেন্সরের কাজ। রিমোটের বাতি হলো এই যে এটা হলো রিসিভার, এটা হলো রিসিভার, ওটা হলো আইআর। এটা এলাম হয় দেন কতক্ষণ হয়ে গেছে এলাম হয়, খালি ওই নেটওয়ার্কের লয়ে বসে আছে, কোন সময় কম্প্রেসারের থেকে বা ওই পাশ থেকে সিগন্যালটা পাবে, বুঝতে পারছেন? মানে সিগন্যালটা আমি তো একটা সেট পাইনি এখন পর্যন্ত, যদি পাই তাহলে না বুঝতে পারলাম সিগন্যালটা কি। আমাদেরটা লাইট নেই না, আমাদেরটা ইন্ডিকেটর আছে। এতক্ষণ অ্যালার্ম আসবে না? যদি ফলস থাকে এতক্ষণ কতবার অ্যালার্ম এসে পড়বে? আমাদের সিস্টেমেটিক্যালি আমরা চালাইতে কোথায় ভুল করছি, জেনে চালানো কোন মোডে আছে সেইটা তো আমি বুঝতে পারতেছি না, কারণ এখানে তো আমাকে ডিসপ্লে থাকতো তাহলে আমরা দেখতে পারতাম। এটা মডেল কোথাও লেখা নাই, মডেল না এখানে লেখা নাই, ওইখানে বাই করা যাবে, ওটা ব্যাপার না, কিন্তু সিরিয়াল নাম্বার টেবিল নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলে দরকার নেই যে কাজ